গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং অনেক খুশি খুশি আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আমি করছি রান্না। তো এতক্ষণ ভিডিও করার সময় পাইনি, কারণ ভীষণ পরিমাণে ব্যস্ত, বাড়ি ভর্তি লোক আছে, ওই জন্য আরও মেন কথা ভিডিও করতে পারছি না। তারপরে আবার দোকানেও ভীষণ চাপ। দেখো, এদিকে আমি করছি রান্না, আমার সকালের রান্না প্রায় শেষ হয়ে গেল। আর এখানে আবার বাজার নিয়ে চলে এসেছে। এখানে এনেছে মাটন আর সবজি, কিছু মাছ টাছ অনেক কিছু ফ্রিজে পুরো ভরা আছে। তার জন্য তোমাদের দাদাভাই এগুলো নিয়ে চলে আসলো। আর এখানে আমার সকালের রান্না বান্না সব কমপ্লিট। দেখো, এগুলো আমি সকালে রান্না করেছি। তারপরে দুপুরবেলা হবে মটন কষা, যেহেতু অনেক আত্মীয় স্বজন আছে। আমার কাকা শ্বশুরের মেয়ে আর তার ছেলে, ছেলের বৌমা মানে বউ আর তার বাচ্চা, চারজনে এসেছে ছত্তিশগড় থেকে। তো আমি সব কাজ বাজ সেরে, অনেকে বাড়ি আছে, তারপরও আমার কাজ আমার তো করতেই হবে। আমি চলে আসলাম দোকানে এবং সঙ্গে নিয়ে আসলাম ছেলেকে রেডি করে, কারণ ছেলের আমার পরীক্ষা চলছে। তো যাই হোক, ছেলেটা আমার একদম ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমি এখানে বসে আছি। এবার আস্তে ধীরে ওর টাইম হলে ওকে নিয়ে যাব দোকানে। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ, দোকানেও কিন্তু ভীষণ পরিমাণে চাপ। ওই জন্য আমি সত্যি সত্যি ভিডিও দিতে পারছি না এই কয়দিন। আমার যখনই সিজন আসে তখনই আমার চ্যানেলের রিস্ক কমে যায়, কারণ আমি ভিডিও দিতে পারি না। এই জন্যই আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারছি না। যাই হোক, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই দাঁড়াতে পারবো। এখানে নিয়ে চলে আসলাম স্কুলে ছেলেকে। দেখো, স্কুলে রুমটা দেখে দিলাম। এই রুমে ওদের পরীক্ষা পড়ছে, এক এক বেঞ্চে 3জন করে দিয়েছে। 1 2 3 এরকমভাবে আর কি দিয়েছে, 3জন 3 ক্লাসের। তাহলে আর কি কেউ কাউকে দেখে লিখতে পারবে না। পরীক্ষার হলে বসিয়ে, এই যে আমার ছেলে বসে আছে, এখন ওকে বসিয়ে আমি চলে এসেছিলাম দোকানে। দোকানে থেকে ছেলে আবার ছুটি দেওয়ার পরে ওর বাবা মানে আমার বর বাড়িতে রেখে এসেছে ওকে। রেখে আমি আবার দুপুরবেলা, এখন প্রায় 3টে বাজতে গেছে, এখন যাচ্ছে আবার মাল আনতে। মালের শর্ট পড়ে গেছে, যেহেতু প্রচুর বেচাকেনার চাপ আছে এখন, যেহেতু সামনে পয়লা বৈশাখ, ওই জন্য ভিডিও দিতে পারছি না, অন্য কাজও করতে পারছি না। তো এখন আবার ছুটতে হচ্ছে মাল আনতে। কারণ দেখো, প্রত্যেকটা কাজের একটা সময় আছে, একটা সিজন থাকে, একটা সময় ব্যবসা তার হয়। তাহলে সেই সময়টা তাকে তো ব্যবসাটা করতেই হবে, তাই না? আর আমার দোকানটা তো আমি ভীষণভাবে ভালোবাসি। আমি আমার দোকানে ভীষণ সময় দিতে পছন্দ করি, কারণ কাউকে ভালো না বাসলে সে তোমাকে ভালোবাসা দেয় না। সে যেই হোক না কেন, কাজ হোক বা প্রেমিক হোক, আমি এটা বিশ্বাস করি। তো এসে দেখলাম কি সৌভাগ্য আমার, সেই মানে ওই যে ননদ এসছে সেই ননদ আর কি এখানে করছে মাটন কষা। আমার সঙ্গে আর কি কথা বলছে। আমার ছেলে দুষ্টুমি করেছে, সেটা নালিশ করছে। যাই হোক, আমাকে বলছে খেয়ে দেখ কেমন হয়েছে। আর এখানে ছোটো কাকা শ্বশুরের ছেলের সঙ্গে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে, 2 ভাই বোনে খেলা করছে। এটাও আমার একটা দেওর, আরও অনেকেই আছে, সবাই উপরে দোতলার ঘরে বসেছিল। আমি কিন্তু যাওয়ার পরে সবাইকে খেতে দিয়েছি, প্রচুর কাজ, সবাইকে খেতে দিয়েছি, থালা বাসন টাসন মেজে মোটামুটি সমস্ত ঘর বাড়ি গুছিয়ে আবার চলে এসেছি আমার গন্তব্যস্থলে। আর যেসব মালগুলো আমি এনেছিলাম আজকে দুপুরবেলা, সেগুলো এখন গোছাতে বসেছি, আর সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। এগুলো সব একটু স্ট্যান্ডার্ড লেভেলের ফেন্সি ফেন্সি শাড়ি এনেছি, যেহেতু পয়লা বৈশাখ। একটু সুতির শাড়ি, সুতির জামা, সুতির বাচ্চাদের ফ্রক, একটু নর্মাল কিছুই খোঁজে, যেহেতু গরম পড়ে গেছে, ওই জন্য মানে গরমের কাজটাও মিটে যাবে এবং পয়লা বৈশাখে কাউকে গিফট দেওয়া হয়ে যাবে, সেই হিসাবে আমার মালটা ক্যারি করতে হয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। আর একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক প্লিজ 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 করে দিয়ে পাশে থেকে যাও। তো দেখো, এখানে পুরো পাক্কা 12 হাতের কটন শাড়ি দেখাচ্ছি মাত্র 290 টাকায়। যার যার পছন্দ হচ্ছে আমি কালেকশানগুলো দেখিয়ে দিলাম। অবশ্যই চলে এসো ঝপাঝপ আমার দোকানে, বিশ্ববন্ধু বস্ত্রালয়, ফুলতলা বাজার। যারা যারা আমার ভিডিও দেখছো এবং আমার ধারে কাছে থাকো, আসতে পারবে, অবশ্যই তারা চলে এসো। আর যদি কেউ নিতে চাও, আমার অনলাইন ব্যবস্থা নেই,
আর কি আমাকে ফোন করতে হবে, যদি আমার যাওয়া সম্ভব হয় আমি সেখানে গিয়ে নিজে দিয়ে আসতে পারি, এইটুকু করতে পারবো। তার ছাড়া অন্য কোনো অপশান আমার নেই। আর এখানে বিভিন্ন ধরনের সুতির শাড়ি এনেছি, শুধু 290 টাকার না, এইগুলো সব 290 টাকার। আর এনেছি 400-500-র ভিতরে দারুণ দারুণ কটনের শাড়ি এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না, কারণ দোকানে লোক এসে গেছিলো, প্রচণ্ড ভিড় হচ্ছে এখন, যেহেতু পয়লা বৈশাখের মার্কেট হচ্ছে। তো এখানে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আবার কাজ। আজকে রান্নাটা করতে হয়নি রাত্রেবেলা, আমার যা সবার সমস্ত আত্মীয়দের জন্য যা রান্না করেছিল, আর তারপরে আজকে আবার আমার দিদি আর দিদির মেয়ে এসেছে, সবাইকে খেতে দিলাম। খেতে দিয়ে আমি এখানে, এখন রাত্রি বাজে 12টা, এখন ঘুমাবো, ছেলেকে বিছনা করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবাই কি বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমরা ঘুমিয়ে পড়বো। টাটা বাই বাই, সাবস্ক্রাইব প্লিজ।